অসম্ভব মজার এই রেসিপিটা মিক্সার মেশিনে ডিম দিয়ে, তবে ডিমের খোলাটা কি খেয়ে নেবো না রেখে দেবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ডিমের খোলাটা খেয়ে নিচ্ছি না রেখে দিচ্ছি। অবশ্যই দেখার অনুরোধ রইল। আশা করছি সকলে খুব 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 ভালো লাগবে। আর এই রেসিপিটা একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে। খুবই সহজভাবে অসাধারণ একটা রেসিপি। প্রথমে আমি 5টা ডিম নিয়ে নিলাম, তবে ডিমটা আগে থেকে ভেঙে নিচ্ছি। আর এখানে একটা মিক্সিং বোলের মধ্যে ভেঙে নিচ্ছি। আর ওই যে প্রসেসটা দেখালাম ওটা আমি পরে দেখাচ্ছি। ডিমটা ভেঙে এই তো ডিমগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। আগে থেকে ভেঙে রেখেছি। চাইলে কিন্তু ডিমটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে 5টায় কিন্তু অনেকগুলো বানানো যাবে। একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এটার মধ্যে ডিমগুলো আমি ঢেলে নিচ্ছি। ডিমগুলো ঢেলে নেওয়ার পরে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি অল্প করে একটু দিলাম, আর একটা পেঁয়াজ কুচি, আর স্বাদ অনুযায়ী তো লবণ দিলাম। আর এখানে চাইলে কিন্তু জিরে মরিচের গুঁড়ো দিতে পারেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা আমি স্কিপ হয়ে গেছে, পরে ঢাকনা খুলে দেখিয়ে দিয়েছিলাম। অবশ্যই কাঁচা লঙ্কাটা দিতে হবে। তারপরে একটা পেস্ট ভালোভাবে ফেটিয়ে নিলাম। নিয়ে একটা কড়াইতে অল্প একটু জল বসিয়ে স্ট্যান্ড দিয়ে আর একটা প্লেটের উপরে কিন্তু তেল ব্রাশ করে এটা দিয়েছিলাম, দিয়ে ভাপিয়ে নিচ্ছি। এটা ভাপাতে দিয়ে এদিকে আর একটা পেস্ট তৈরি করে নেব। এখানে মিক্সিং জারের মধ্যে 2টো টমেটো কুচিয়ে নিলাম, আর তারপরে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা গোটা দিয়েছিলাম, দিয়ে এটাও একটা পেস্ট করে সাইডে সরে রেখে দিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেলে একটু দারচিনি, একটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, দিয়ে এদিকে ডিমটা ভাপানো হয়ে গেছে, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এদিকে আদা রসুন বাটা দিয়ে নিলাম 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে। তো এই তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওই যে পেস্টটা করেছিলাম ওটা এখন দিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু আমি সব কিছুতে লঙ্কা অল্প অল্প করে দিয়ে রেখেছি। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে মরিচ ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সব কিছু এই 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাগুলো এখন আমি কিন্তু কষিয়ে নেব। টমেটো থেকে যে ঝোলটা বার হয়েছিল, রসটা, সেটা থেকেই কষানো হয়ে যাবে। তো এদিকে আমার ডিম ভাপাটা হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়ে একটা ছোট্ট খুন্তি দিয়ে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তবে এটা কিন্তু একটু ছোট জায়গাতে বানালে অনেক মোটা মোটা হয়। আমি যেহেতু একটু প্লেটে বানিয়েছি, তো পাতলা পাতলা করে বানিয়ে নিলাম। সবগুলো পিস করে কেটে তুলে নিয়েছি। আর আমি অনুরোধ করব এই রেসিপিটা একবার বানাবেন। বানালে ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। যদি মাছ মাংস থাকে তো ছোটরা মাছ মাংস ছেড়ে কিন্তু এটা খাবে। ছোট বড় সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে। আর এটা এত মজার হয়, না খেলে বুঝতেই পারবে না। মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। আর এগুলো সব পিস পিস করে তুলে নিয়েছি। এদিক কিন্তু মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই তো ভালোভাবে একদম তেল ছেড়ে দিচ্ছে। এরকম সময় আমি একটু দিয়ে নিলাম কিছুটা মটরশুঁটি বা কড়াইশুঁটিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। তারপরে দেখুন ভালোভাবে কষানো হয়েছে। এখানে 1 টেবিল চামচের মতো একটু জল দিয়ে নিলাম মটরটা সিদ্ধ হওয়ার মতো। তো একটু ভালোভাবে আমি কষিয়ে নিলাম, দিয়ে ডিমের ভাপাগুলো দিয়ে নিলাম। এই ভাপাগুলো অনেকটা পনিরের মতো খেতে লাগে, দারুণ লাগে যাকে বলে। একদম সবগুলো দিয়ে তারপরে আমি একটু কষিয়ে নেবো। এখন কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এটা ওই যে ধনেপাতা কুচি দিয়েছিলাম, ওই জন্য ওই কালারটা এসছে বলে আরও বেশি খেতে ভালো লাগছিলো আর দেখতেও ভালো লাগছিলো। এই তো একটু 1-2 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি রেখেছিলাম। ঢাকা দিয়ে এটা এখন হালকা হাতে নেড়েচেড়ে নেব। আপনারা চাইলে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে এটা ঝোলেও ছেড়ে দিতে পারেন, তবে এভাবে দিলে বেশি টেস্টি হয়। আর এটা হালকা হাতে কিন্তু আমি একদম চাপ দিইনি, কষিয়ে নিলাম। ভালোভাবে নেড়েচেড়ে কষানো এই তো আমার হয়ে গেছে, একদম আরও শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি সাইডে একটা কড়াইতে একটু জল গরম করে রেখেছিলাম, আর ওই গরম জলটা এখন দিয়ে নেব। অবশ্যই কিন্তু গরম করে জলটা দিতে হবে, না হলে তরকারির টেস্টটা একদম কমে যাবে। আর এই দেখুন আমি কড়াইতে করে গরম করেছি, তো সেটা থেকে আমি এখন ঢেলে নিচ্ছি। এখানে 2 বাটি পরিমাণ জল দিয়ে নিচ্ছি। নিয়ে এটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো। এই যে কড়াইশুঁটিটা অল্প অল্প সিদ্ধ হয়েছে, গরম জলের মধ্যে কড়াইশুঁটি আর এই ডিমের ভাপাগুলো কিন্তু অনেকটাই রেডি হয়ে যাবে। ভিতরে মশলা চলে যাবে, খেতেও ভালো লাগবে। আর এটা একটু জলটা বেশি করেই দিতে হবে, যেহেতু 2 বাটি দিয়েছি, তো একদম পারফেক্ট সিদ্ধ হবে। কড়াইশুঁটিটা সিদ্ধ হতে বাকি আছে। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আবার একটু লবণটা কম মনে হয়েছিল, ওপর থেকে ছড়িয়ে নিলাম। আর এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মিট মশলা। আপনারা চাইলে এখানে এলাচ ফেটিয়েও দিতে পারেন বা বাটাও দিতে পারেন। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি, এর ফ্লেভারটা দারুণ লাগবে। যেহেতু সব কিছুতে আমি ধনেপাতা অলরেডি বাটা দিয়েছি, ওই জন্য কুচিটা অল্প করে দিয়ে নিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, মিডিয়াম টু লোয়ে রেখে
2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি একদম লোয়ে রেখে। আর উপর থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এই রান্নাটা রেডি হয়ে গেছে। এখন আমি একটু দেখাই যে কেমন হয়েছে। এটার স্মেলটাও খুব দারুণ বার হচ্ছে, মানে দেখেই জিভে যেন জল চলে আসছে। আমি গরম ভাতের সঙ্গে যেহেতু পরিবেশন করব, ওই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা চাইলে কিন্তু রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা মানে পরিবেশন করতে পারেন। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি। আর কাউকে যদি না বলেন যে এটা কীভাবে বানিয়েছেন, কেউ বুঝতেই পারবে না যে এটা ডিমের বানানো বা এমন একটা। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। যেদিন এই রেসিপিটা বানিয়েছিলাম সঙ্গে কিন্তু আরও অনেক রেসিপি ছিল, তো সকলে এটাই খেয়েছে, এটাই খুব প্রশংসা করেছে। আর কেউ কিছু খেয়ে প্রশংসা করলে আমাদের মেয়েদের কিন্তু খুব ভালো লাগে আর আনন্দ হয়। আপনারাও একবার ট্রাই করবেন, ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন হয়েছে। প্লিজ আজকের রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের খুব ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করছি। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে যখন এমন সহজ সহজ রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি দেখুন এখানে তুলে নিয়েছি, নিয়ে ওপর থেকে আবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এখন পরিবেশন করে নেব। এটা খেতেও সেই স্বাদ ছিল। এটা